হাজিরিন, বছর ঘুরে আবারও আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে ঈদুল আযহা বা কুরবানির ঈদ। মুমিন মুসলমানদের জীবনে প্রতি বৎসরে দুটি করে আনন্দের দিন, খুশির দিন নির্ধারিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসীদেরকে দেখলেন তারা বৎসরে 2 দিন আনন্দ ফুর্তি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই 2 দিন কি করো? তখন তারা উত্তর দিল, কুন্না নালআবু, যে আমরা এই দিনগুলোতে খেলাধুলা করি, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করি, আনন্দ উল্লাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে আরো 2 দিন দান করেছেন। 1 নম্বর হলো ঈদুল ফিতর, 2 নম্বর হলো ঈদুল আযহা। এই 2 দিন তোমরা আনন্দ ফুর্তি করবে। এই জন্য বলা হয়েছে যে এই 2 দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা একটু নফল নামাজ কম পড়ার জন্য, একটু নফল ইবাদত কম করে একটু আনন্দ ফুর্তি করা, শরীয়তের নির্ধারিত সীমা ঠিক রেখে একটু আনন্দ করা, একটু খুশি হাসি খুশি করা, এটা ইসলাম আমাদেরকে এই সুযোগ দিয়েছে। প্রিয় হাজিরিন, হাসি খুশি বা আনন্দ এটা মানুষের একটা ফিতরত বা স্বভাবজাত বিষয়। সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা, একটু ভালো খাবার আয়োজন করে সবাই আনন্দ চিত্তে খাবার দাবার খাওয়া, তো এই যে আনন্দ ফুর্তি হাসি খুশি, এটাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। এটা মানুষের স্বভাবজাত চাহিদা, মানুষ এটা চায়, মানুষের মনের চাহাত, মানুষের মনের আগ্রহ। ইসলাম সেটাকে নিষেধ করে না, তোমরা হাসি খুশি করতে পারবে না, আনন্দ উপভোগ করতে পারবে না, আনন্দ উল্লাস করতে পারবে না, এই ধরনের কথা ইসলাম বলে নাই। বরং ইসলাম মানুষের যে মনের চাহাত, মনের ইচ্ছা, মনের চাহিদা, সেদিকে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর সেই ফিতরতের উপর চলো, যে ফিতরতের উপর তোমাকে সৃষ্টি করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টির মধ্যে পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, সেই স্বভাবের মধ্যে একটা হলো একটু আনন্দ ফুর্তি করা, হাসি খুশি করা। ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন। এমনকি ইসলাম মানুষের হাসি খুশিকেও ইবাদতের মধ্যে গণ্য করেছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। তুমি তোমার ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলো, আনন্দ চিত্তে কথা বলো, তাহলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। তুমি একজন মানুষের সাথে সাক্ষাৎ করলে, হাসি মুখে সাক্ষাৎ করলে, এই যে হাসিটা, একজনের সাথে হাসি মুখে কথা বলা, সেটাকেও ইসলাম বলেছে সদকা, যে সদকা করলে যেরকম সব হয়, ঠিক এরকম ভাবে কেউ যদি আরেক মুসলমানের সাথে, অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদকা করার সব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো বোঝা গেল আনন্দ ফুর্তি করা, হাসি খুশি করা, এটা ইসলামের একটা বিষয় এবং এটা মানুষের স্বভাবজাত বিষয়, যা ইসলাম স্বীকৃতি দিয়েছে।
এটা করতে ইসলাম নিষেধ করে নাই। তবে বিষয় হলো অবশ্যই আনন্দ ফুর্তি করার ক্ষেত্রে ইসলামের যে নিয়ম নীতি, ইসলামের যে সীমারেখা, সেই সীমারেখা ঠিক রাখতে হবে। ইসলামের বাহিরে গিয়ে আনন্দ ফুর্তি করলে সেটা ইসলাম কোনো সময় বৈধ করে না। ইসলাম যতটুকু স্বীকৃতি দিয়েছে, যতটুকু অনুমতি দিয়েছে, তার ভিতরে থেকে আনন্দ ফুর্তি করা যাবে। প্রিয় হাজিরিন, এই ঈদুল আযহা, ঈদুল আযহার আনন্দ কয় কারণে? ঈদুল আযহার আনন্দ খুশি মূলত দুই কারণ। এক নম্বর খুশি হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি করার সক্ষমতা দিচ্ছেন তার জন্য শুকরিয়া স্বরূপ আনন্দ করা, খুশি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার সুযোগ দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন, সামর্থ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, খুশি হও, আনন্দ চিত্তে সেই নেক আমলটুকু করো, তাহলে আমি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, মনে মনে ব্যথা, হায় এত লক্ষ টাকা খরচ করে আল্লাহ কি বিধান আমাদেরকে দিলেন, আমাদের কষ্টে উপার্জিত এতটুকু টাকা নষ্ট হয়ে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায়, যদি মনে কষ্ট থাকে, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি অকৃতজ্ঞ হও, মানে মনে ব্যথা থাকে, ঠিকই কোরবানি করতেছ, কিন্তু মনে মনে চিন্তা হলো সামাজিকতা আছে না, সামাজিকতার ভয়ে, লোক লজ্জার ভয়ে, মানুষ কি বলবে কোরবানি না দিলে, এই সমস্ত কারণে তুমি যদি কোরবানি দাও, তাহলে আল্লাহ বলেন তুমি আল্লাহ তাআলার যে নিয়ামত তোমাকে দিয়েছে সেই নিয়ামতের না শুকরিয়া করলে, এই জন্য ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি খুবই কঠিন। তাই প্রিয় হাজিরিন, ঈদুল আযহার প্রথম আনন্দ, প্রথম খুশি হলো যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, তারা কি হওয়া? আনন্দিত হওয়া, খুশি হওয়া। এটাও খুশি হওয়ার একটা মাধ্যম। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনে কুরবানির চেয়ে উত্তম কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করো। শুনে রাখো, এই কুরবানির পশুর শিং, লোম এবং রক্ত, কোনোটা রক্ত কাল কিয়ামতের ময়দানে তোমার সম্মুখে উপস্থিত হবে এবং তোমার জন্য সুপারিশের কারণ হবে। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কুরবানির পশু, এই কুরবানির পশু জবাই করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খুশি মনে আনন্দ চিত্তে কুরবানি করো, আনন্দ চিত্তে খুশি হয়ে তোমরা কুরবানি করো। এটা একটা খুশি হওয়ার কারণ। ঈদুল আযহার আনন্দ প্রকাশ করার একটা মাধ্যম হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কুরবানি করার, এই জন্য খুশি হওয়া, আনন্দিত হওয়া যে আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন কুরবানি করার জন্য। তাছাড়া প্রিয় হাজিরিন, একজন মুমিন, একজন মুসলমান, সে যখন কোনো ভালো কাজ করে, একজন খাঁটি মুমিন মুসলমানের আলামত হলো সে যখন কোনো ভালো কাজ করে তার কাছে সেটা ভালো লাগে যে আল্লাহ তাআলা
আমাকে এই ভালো কাজটা, নেক কাজটা করার সুযোগ দিয়েছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ভালো কাজ যদি কাউকে আনন্দিত করে এবং কোনো পাপ যদি কাউকে কষ্ট দেয়, নেক কাজ করেছে, সে আনন্দিত হচ্ছে, সে তার কাছে ভালো লাগতেছে, এবং সে তার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, এই জন্য সে মনে কষ্ট পাচ্ছে, হায় রে আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হলো প্রকৃত মুমিন, সেই হলো প্রকৃত মুমিন। সে যে একটা ভালো কাজ করতে পারছে, একটা নেক কাজ করার সুযোগ সে পেয়েছে, এই জন্য সে আনন্দিত, তার মনে খুব খুশি, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। কত হাজার হাজার মানুষ আছে যাদের কোরবানি করার সামর্থ্য নাই, আল্লাহ জাল্লা শানুহু আমাকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য সে খুবই আনন্দিত, আল্লাহ তাআলার কাছে খুবই কৃতজ্ঞ। সে বারবার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, সুতরাং আপনি আমাকে সম্পদ দিয়েছেন, আপনার তরে আমার সম্পদকে কোরবানি করতে কিসের দ্বিধা, কোন ধরনের দ্বিধা নাই। আমি আনন্দ চিত্তে, আপনি আমাকে যত দিবেন তত বেশি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার এরকম ভাবে আপনার খুশির জন্য আমি কোরবানি করতে, আমি দান করতে প্রস্তুত আছি। যেরকম হয় তাহলেই সে প্রকৃত মুমিন। আর যদি মনে কষ্ট পায়, হায় রে এত টাকা, এতগুলো টাকা, হ্যাঁ কি এক বিধান, তাহলে আসলে সে প্রকৃত মুমিন। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর, ঈদুল আজহার খুশির আনন্দের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল আজহার দিন অসংখ্য মানুষকে মাফ করে দেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হাদিসের মধ্যে এসেছে ঈদুল আজহার আগের দিন অর্থাৎ আরাফার দিন এত সংখ্যক মানুষের গুনাহকে মাফ করে থাকেন, এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এরকম ভাবে বৎসরের কোনো দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, জাহান্নাম থেকে মুক্ত করেন না। এই ঈদুল আজহার আগের দিন অর্থাৎ আরাফার দিন হাদিসে এসেছে, কেউ যদি 9 জিলহজ বা আরাফার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের এবং পরের 2 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলছেন, ও ফাতেমা, তুমি তোমার কোরবানির পশুর সম্মুখে দাঁড়াও এবং সেটা তুমি দেখো, শোনো, এই কোরবানির পশুর রক্ত বিন্দু জমিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, এই নিয়ামত, এই ফজিলত শুধু কি নবী পরিবারের জন্যই নাকি সকল মুমিন মুসলমানের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়ামত, এই যে এক ফজিলত, এটা শুধুমাত্র নবী পরিবারের জন্যই সীমাবদ্ধ না, বরং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই ফজিলত দান করবেন। তাদের কুরবানি দাতাদের সকলের জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যদি কেউ এই ফজিলত অর্জন করতে চায়, কেউ যদি চায় কোরবানি সে করছে এবং কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করুক এবং এই কোরবানির পশু কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশের কারণ হবে, এটা যদি সে চায়, তাহলে অবশ্যই তার জন্য করণীয় হলো এই কোরবানিটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালা
التقوى منكم ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলছেন শুনে রাখো ও কুরবানি দাতাগণ কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমার হৃদয়ে কি আছে কি উদ্দেশ্যে তুমি কুরবানি করছো সামাজিকতা রক্ষার জন্য নাকি লোক লজ্জার ভয়ে নাকি মানুষকে খুশি করার জন্য নাকি আমার পরিবার গোষ্ঠীর জন্য কোথায় যাবে এই জন্য নাকি আমাকে খুশি করার জন্য কুরবানি করছো সেটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার প্রিয় পুত্রকে কুরবানি করার জন্য বলা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে জবাই করা শুরু করলেন ছুরি উছালাচ্ছেন এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো আমার উদ্দেশ্য কিন্তু এটা নয় তুমি তোমার সন্তানকে কুরবানি করে দিবে আমার উদ্দেশ্য ছিল তুমি কি প্রকৃতই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো কিনা সেই পরীক্ষা নেওয়ার জন্যই আমি এমনটা করেছি আল্লাহ তাআলা ওনার সন্তানকে কুরবানি করতে চায় না মূলত হলো আল্লাহ তাআলা চাইলেন যে এতদিন ইব্রাহিম আমাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছে এখন সন্তান পেয়ে এই ভালোবাসাটা সন্তানের দিকে কি বেশি হয়ে গেছে কিনা সেই পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম এই কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না এই গোশত তো তোমাদের কাছেই থাকবে এই গোশত তোমরাই খাবে এই গোশত তোমার আত্মীয় স্বজনকে দিবে এই গোশত তোমরা এরকম গরিব মিসকিন অসহায়দেরকেই তো দিবে তোমাদের কাছে এই গোশত থাকবে আমি শুধু চাই তোমার হৃদয়ের বিষয়টা তোমার অন্তরে কি আছে তুমি কি আমার জন্য তোমার জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস কুরবানি করে দিতে বিসর্জন দিতে রাজি হয়ে যাও কিনা সেটাই আমার দেখার উদ্দেশ্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কুরবানি করার জন্য প্রিয় হাজিরিন যদি আমরা ফজিলত যথাযথ অর্জন করতে চাই আমাদের নিয়তটাকে খালিস করে নিতে হবে এখনো সময় আছে যদি আমার মনের মধ্যে কোনো ধরনের অন্য রকমের চিন্তা ফিকির থাকে নিয়তের মধ্যে কোনো গড়মিল থাকে তাহলে এখনো সময় আছে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া যে আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করছি দুনিয়ার অন্য কোনো কিছুর জন্য না তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ওগো নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু এই সবগুলোই হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই মুমিন তার জীবনে যত ভালো কাজ করবে যত নেক কাজ করবে সকল নেক কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই হবে প্রিয় হাজিরিন ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের রাজাবন্দি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি নেক কাজ করতে গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক কাজ কবুল করবেন অন্যথায় সেই নেক কাজ কখনো কবুল করবেন না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল যখন কুরবানি করেছে তখন একজনের কুরবানি কবুল হয়েছে আরেকজনের কুরবানি কবুল হয় নাই আল্লাহ বলেন ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যখন হাবিল কাবিল আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের সম্মুখে কুরবানি পেশ করেছে, হাবিলের কুরবানি গৃহীত হয়েছে, কাবিলের কুরবানি গৃহীত হয় নাই। কারণ কাবিল সে দুনিয়ার কোনো জিনিস হাসিলের উদ্দেশ্যে কুরবানি করেছিল, এই জন্য কুরবানি গ্রহণযোগ্য হয় নাই। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়েছে, কারণ সে একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে কুরবানি করেছে। আল্লাহ বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে কোন নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদের নেক আমলগুলোকে কবুল করবেন। এছাড়া দুনিয়ার যদি অন্য কোনো মাকসাদ উদ্দেশ্য হাসিল উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো নেক কাজ কবুল। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানি কার জন্য হবে, আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ওগো হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আর শুনুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্যই কুরবানি করুন, আপনার প্রভুর জন্যই নামাজ পড়ুন। একমাত্র কুরবানি নামাজ সহ যত নেক আমল আছে, ইবাদত আছে, কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। আমি আপনি যাই নিয়ত করি না কেন, আল্লাহ তাআলার কাছে কি গোশত যাবে? আল্লাহ কি গোশত নেবেন? গোশত তো আমার কাছেই থাকবে। আর আমি যদি নিয়তটাকে খালিস করে নিই, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যেই যদি কুরবানি করি, নেক আমল করি, ইবাদতগুলো করি, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবে। পাশাপাশি আরও সামাজিকতা আছে, মানুষ আছে, সবাই খুশি হয়ে যাবে। আর যদি সামাজিকতা রক্ষার্থে মানুষকে খুশি করার জন্য লোক লজ্জার ভয়ে যদি কুরবানি করি, তাহলে মানুষ খুশি হতেও পারে, নাও হতে পারে, আল্লাহ তাআলা কখনোই খুশি হবে না। আল্লাহ খুশি হলে এটার সম্ভাবনা আছে মানুষ খুশি হতে পারে, কিন্তু যদি মানুষকে খুশি করার উদ্দেশ্য হয়, মানুষ খুশি হতেও পারে, না হতে পারে। মনে করেন আপনি আপনার সন্তান হয়েছে, এখন খুশি হয়ে অনেক বড় একটা আয়োজন করেছেন, অনেক মানুষকে দাওয়াত করেছেন, অনেককে খাইয়েছেন, কিন্তু খাওয়া দাওয়ার পরে অনেকে বলতেছে, না রান্নাটা ভালো হয় নাই, খাবারটা ভালো করে খেতে পারি নাই, হ্যাঁ তাকসিমটা বন্টনটা সুন্দর হয় নাই। এরকম আপনি চাইছিলেন মানুষকে খুশি করার জন্য, কিন্তু মানুষকে আপনি কি করতে পারেন নাই? খুশি করতে পারেন না। মানুষ খুশি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উদ্দেশ্য যদি থাকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার কথা আল্লাহ যদি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, মানুষ খুশি হোক বা না হোক, সেখানে সেটা আমার দেখার কোনো সুযোগ। প্রিয় হাজিরিন, এই জন্য যদি কুরবানির দ্বারা আমরা যথাযথ ফজিলত অর্জন করতে চাই, প্রথমত হলো আমাদের নিয়তকে খালিস করে নিতে হবে, একনিষ্ঠ করে নিতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করতে হবে। দ্বিতীয় নম্বরে হলো কুরবানি সঠিক নিয়মে করতে হবে। কুরবানি, আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই, কিন্তু নামাজ পড়তেছি আমার নিয়মে, সঠিক নিয়মে না। আমি যেভাবে মন চাই সেভাবে নামাজ আদায় করতেছি, আল্লাহ তাআলার কাছে সেই নামাজ কবুল হবে? সন্তুষ্টির জন্যই করতেছি, ঠিক আছে, কিন্তু নিয়ম ঠিক নেই আমার, সেটাও কবুল হবে না। এই জন্য প্রথমত কথা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। দ্বিতীয় নম্বর হলো সঠিক নিয়মে করতে হবে। আমি যে কোরবানির পশু ক্রয় করেছি, আমি কি হালাল উপার্জন দিয়ে ক্রয় করেছি কি করি নাই? আমি নিয়ত করেছি মাশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই, কিন্তু আমি হারাম উপার্জন দিয়ে কোরবানির পশু ক্রয় করেছি, সেটা কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে? হবে না। এই জন্য প্রথম কথা হলো হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমি যে কোরবানির পশু ক্রয় করেছি সেটা সঠিক নিয়মে জবাই হতে হবে। যদি সঠিক নিয়মে জবাই না হয়, মনে করেন
আমি কোরবানির পশু ক্রয় করে আনলাম, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কিনলাম, কিন্তু যে সঠিক নিয়মে জবাই করা, তাকে মারার কথা সেভাবে না মেরে আমি মনে করলাম তাকে আঘাত করে, অন্য কোনোভাবে আঘাত করে তাকে মেরে ফেললাম, তাহলে সেটা কি সঠিক জবাই হবে? এর দ্বারা কোরবানির ফজিলত অর্জন হবে? হবে না। এই জন্য জবাইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান আছে। তার মধ্যে প্রথম হলো জবাই সহিহ হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো জবাই সহিহ হওয়ার সঠিক যে প্রাণ বের করার সঠিক যে নিয়ম, সেই নিয়মেই প্রাণ বের করতে হবে। 2 নম্বর হলো যারা জবাই করেন, জবাইকারী উপযুক্ত হতে হবে, যোগ্য হতে হবে। যে কেউ জবাই করলে হয়ে যাবে না। একজন অমুসলিম দিয়ে আপনি জবাই করে ফেললেন, আপনার কোরবানি কি হবে না? জায়েজ হবে না। এই জন্য কোরবানি সহিহ হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে জবাইকারী উপযুক্ত হতে হবে এবং প্রাণ সঠিক নিয়মে কি করতে হবে? বের করতে হবে। জবাই যখন করা হবে তখন কোরবানির পশুর 4টি রগ কাটতে হবে। কয়টি রগ? 4টি রগ। শ্বাসনালী, খাদ্যনালী, এবং এই শ্বাসনালী খাদ্যনালীর পাশাপাশি আরো 2টা রগ আছে। এই 4টি রগ কাটতে হবে। হ্যাঁ, যদি কেউ এই 4টার মধ্যে 3টাও কেটে ফেলে তাহলেও তার জবাই হয়ে যাবে, কিন্তু 3টার নিচে যদি হয় যে 2টা কাটছে 3টা না, তাহলে তার জবাই গ্রহণযোগ্য হবে না। এই পশুর কি গোশত খাওয়া কি হবে না? জায়েজ হবে না। এরকম ভাবে প্রিয় হাজিরিন, জবাই করার জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করি, ছুরি, এই ছুরি ধার করে নেওয়া, যাতে করে কোরবানির পশুর কি না হয়, কোনো কষ্ট না হয়। কোরবানির পশু যেন কোনোভাবেই কষ্ট না পায়, সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য জবাই করার আগে কোরবানির জবাই করার জন্য যে যন্ত্র আছে বা ছুরি আছে, সেই ছুরিকে ভালো করে ধার করে নেওয়া। জবাই সহিহ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নেওয়া। অফ করে অন করুন। প্রিয় হাজিরিন, সুইচ বন্ধ করে অন করেন। এই যে এটি 2টা সুইচ অফ করে অন করেন। কোন ভিতরের না, বাইরে দিকে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা যারা নিচে আছে অবশ্যই আওয়াজ শুনতে পারতেছি, উপরে হয়তো অল্প কয়েকজন আছেন। জবাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো যারা ছুরিতে স্পর্শ করবে, ছুরি ধরবে, সকলকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যারা ছুরিতে ধরবে, এমনি গরুতে বা কোরবানির পশুতে যারা ধরবেন সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার দরকার নাই। শুধুমাত্র যারা ছুরিতে ধরবে সবাইকে, যদি একজনে ধরে, একজন বা 2-3 জনেও যদি ছুরিতে ধরে, সবাই কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছেড়ে দেয়, সে ইচ্ছা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল না, তাহলে এই জবাই সহিহ হবে না, তার গোশত খাওয়া কি হবে না? বৈধ হবে না। হ্যাঁ, মনে করেন কোরবানি করার সময় বা জবাই করার সময় তার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কি নাই, মনে নাই, ভুলবশত সে ভুলে গেছে, তাহলে ভুলের ক্ষেত্রে কি নাই, কোনো মাসআলা নাই, সেটা হলো উজর। উজরের ক্ষেত্রে কোনো মাসআলা নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কোরবানির গোশত, কোরবানি জায়েজ হবে এবং কোরবানির গোশত খাওয়াও জায়েজ হবে। প্রিয় হাজিরিন, আরেকটি বিষয় হলো কোরবানি করার আগে আমাদের সমাজে একটা প্রচলন আছে, যাদের নামে কোরবানি করা হচ্ছে তাদের নাম বলতে থাকা। অমুক তো অমুকে, অমুক 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 অমুকের নামে কোরবানি হচ্ছে, এটা বলার প্রয়োজন নাই। আপনি তো কোরবানির পশু ক্রয় করার সময়ই নিয়ত করেছেন কার কার নামে আপনি কোরবানি করবেন। এখনো তো আপনার মনে মনেই আছে। নিয়ত কিসের নাম? নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম। নিয়ত কিসের নাম?
অন্তরের ইচ্ছার নাম হলো নিয়ত। আপনি অন্তরে যেটা ইচ্ছা করেছে সেটার নিয়ত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে আপনি যদি বলেন মুখে মুখে এরকম ভাবে, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, একটু সমস্যা কি জানি সমস্যা হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব নাই? প্রিয় হাজিরিন, তাহলে নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম। আমরা যে নামাজে দাঁড়ালাম, সে নামাজে দাঁড়ানোর সময় আমরা নিয়ত করেছি যে নামাজ আদায় করবো। এখন কেউ যদি মুখে বলে এটা উত্তম, আর যদি কেউ মুখে নাও বলে তাও আদায় হয়ে যাবে, কারণ সেটা যে নিয়তে শুরু করেছিল সেই নিয়ত তো তার মনে আসেই যে আমি নামাজে ঈদুল আজহার নামাজের জন্য দাঁড়িয়েছি। তাই নামগুলো উল্লেখ করার প্রয়োজন নাই। আপনার এরকমভাবে যদি কেউ এক নামের জায়গায় নিয়ত করেছে, আর নিয়তে মনে মনে আসে অমুকের নামে আমি কোরবানি করতেছি, কিন্তু নাম বলার সময় আরেকজনের নাম বলেছে, তাহলে অন্তরে যে নিয়ত আছে, অন্তরে যার নামে সে কোরবানি করা শুরু করেছে তার নামে কোরবানি হবে, যার নাম নিয়েছে তার নামে কোরবানি হবে। প্রিয় হাজির, এই জন্য নামগুলো আলাদাভাবে উল্লেখ করার কোনো দরকার নাই। আরেকটি বিষয় হলো, যারা কোরবানি করে দেন, জবাই করে দেন, যারা জবাইকারী, কোরবানির জবাই করে, তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে ইসলামের বিধান হলো, যদি এমন কেউ জবাই করে দেন যিনি এই কোরবানির পশুর মধ্যে অংশীদার, যিনি জবাই করে দিচ্ছেন উনি এই কোরবানির পশুর মধ্যে কি অংশীদার, তাহলে কোনোভাবেই এর পারিশ্রমিক নেওয়া জায়েজ হবে না। আর যদি উনি অংশীদার না হয়ে থাকেন, অন্য কেউ এসে জবাই করে দিচ্ছেন, তাহলে তার পারিশ্রমিক দিয়ে দেওয়াই উচিত, কারণ তিনি অনেক বড় একটা রিস্ক নিয়ে আপনার এই কাজটা সমাধা করে দিচ্ছেন। উনি যদি শুদ্ধভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই না করে দেন সঠিক নিয়মে, তাহলে এই কোরবানির পশু কি জায়েজ হবে? গোশত খাওয়া জায়েজ হবে? উনিও কিন্তু আপনার যে জবাই করে দিচ্ছেন, এই ছুরিটা চালাচ্ছেন, রিস্ক আছে, আলাদা একটা শক্তি ব্যয় করতে হয়, ওনার সময় দিচ্ছে। এই জন্য যারা কোরবানি করে দিচ্ছেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন পারিশ্রমিক দেওয়াই হলো উচিত। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর হলো কোরবানির পশুর গোশতের বিষয় হলো, যদি শরিকানা হয়, যদি শরিকানা হয়, তাহলে অবশ্যই ওজন করে বন্টন করতে হবে। অনুমান করে বন্টন করলে ঠিক হবে না। হ্যাঁ, যদি এরকম হয়, মনে করেন একজনই গোশত নিতেছে, আরেকজনে হাড়, কলিজা সহ অন্য কিছু নিতেছে, তাহলে সেখানে আপনারা অনুমান করে দিলে হয়ে যাবে। কিন্তু যদি শুধু গোশত আলাদা বন্টন করে, শুধু হাড়গুলো আলাদা বন্টন করে, শুধু কলিজাগুলো আলাদা বন্টন করে, তাহলে অবশ্যই তাকে ওজন করে সেটা বন্টন করতে হবে। কুরবানি গোশত 3 ভাগে ভাগ করা হলো মুস্তাহাব। এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ হলো নিজের আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হলো গরিব মিসকিন অসহায় যারা আছেন তাদের জন্য। হ্যাঁ, এক্ষেত্রে যদি কেউ চায় যে কাউকে সে কুরবানির গোশত দিবে না, তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা অনুত্তম হবে। সে যে মুস্তাহাব আমলটা করলো না, তার এই সবটা সে পাবে না, এটা অনুত্তম হবে, তার জন্য এই কাজটা অনুচিত হবে। কিন্তু যদি তার পরিবারে সে এমন একটা ছাগল কোরবানি দিছে, তার পরিবারের মধ্যে এত সংখ্যক মানুষ, এখন যদি কোরবানির গোশত অন্য কাউকে দিতে যায়, তাহলে মনে করো তার পরিবারই পাইতেছে না, এখন যদি সে সবটুকু সে নিজে রেখে দেয়, তাতে কি নাই, কোনো সমস্যা নেই। প্রিয় হাজিরিন, এমনিভাবে কোরবানির গোশত বিক্রি করা বা বিনিময় দেওয়া জায়েজ নাই। বিনিময় নেওয়া হিসেবে যেরকমভাবে আপনার অনেকের ঘরে অনেক কর্মচারী আছে, যাদেরকে আপনি একটা টাকার নির্ধারিত টাকার বিনিময়ে খাওয়ান। মনে করেন আপনি তার বেতন ধরছেন 10,000 টাকা, এখন আপনি তাকে দেন হলো 7,000 টাকা বেতন, আর 3,000 টাকা হলো তার খাবার বাবদ। এটা আপনিই খাওয়ান আপনার ঘর থেকে, কিন্তু 3,000 টাকা আপনি ধরে রাখছেন। এখন আপনি যে কোরবানির গোশত দিয়ে তাকে খাবার খাওয়াচ্ছেন, এটা কিন্তু ওই যে টাকার বিনিময় হচ্ছে। এই জন্য যে কয়েকদিন আপনি তাকে কোরবানির গোশত দিয়ে খাওয়াবেন, এই কয়েকদিনের এই খাবারের টাকাটা তাকে দিয়ে দিতে হবে, যে এই টাকাটা তুমি নিয়ে নাও, না হয়তো আপনার সেটা বিনিময় হয়ে যাবে। এই জন্য কোরবানির গোশত বিক্রি করাও জায়েজ হবে না, বিনিময় হিসেবে দেওয়াও জায়েজ হবে না। বাকি কেউ যদি গরিব মিসকিন অসহায়
যারা আছে কোরবানির গোশত বিক্রি করে, মনে করে সে এত কোরবানির গোশত সারাদিন কালেকশন করছে, তার ফ্রিজও নাই, কিছু নাই, কোথায় গিয়ে এগুলোর গোশত কোথায় রাখবে? সে যদি চায়, তার কাছে গেলে তার কোরবানির গোশত না। কোরবানির গোশত হলো যিনি কোরবানি দিচ্ছেন তার কাছে, যিনি যেরকম ভাবে যিনি জাকাত দিচ্ছেন, জাকাতের টাকা তার কাছে জাকাতের টাকা, কিন্তু যাকে দিয়ে দিচ্ছেন জাকাতের টাকা তার কাছে কিন্তু জাকাতের টাকা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো রাসূল বলেন, এই আমাকে খাওয়াও, তুমি ছাগলের গোশত রান্না করে খাওয়াও। তো সাহাবী বলেন, ইয়া রাসূল, এটা এই ছাগলটা হলো সৎকার ছাগল। রাসূল বলেন, লাকা সাদকাতুন ওয়া লানা হাদিয়াতুন, সদকা তো ছিল তোমার জন্য, যে দিছে এটা তার জন্য ছিল, তোমার কাছে যখন চলে আসে এটা সাধারণ হয়ে গেছে। জাকাত ছিল যার কাছে টাকা ছিল, যে দিবে তার কাছে জাকাত ছিল, কিন্তু যাকে দেওয়া হয়ে গেছে তার কাছে সাধারণ হয়ে গেছে। ঠিক এমনি ভাবে কোরবানি গোশত ছিল যিনি কোরবানি দিয়েছেন তার কাছে, যাকে দিয়ে দেওয়া হয়েছে গোশত, এই গোশতটা কি হয়েছে? সাধারণ গোশত হয়ে গেছে। এখন ওই গরিব ব্যক্তি সে যদি কোরবানি গোশত বিক্রি করে দেয়, তাতে কি নাই কোনো সমস্যা? বাকি যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোরবানির গোশত অনুত্তম এই কাজটা, এটা কিন্তু ভালো না যে কোরবানির গোশত কেনা বেচা করা। কিনলে ঠিক, বিক্রি করলে কোনো সমস্যা নাই, কিন্তু কেনা বেচা করা এটা কিরকম জানি একটা লাগে, এটা ভালো দেখায় না। এই জন্য অনুত্তম হলো এটা কেনা বেচা করা, এটা ঠিক না। বাকি জায়েজ আছে গরিবদের জন্য। প্রিয় হাজরিন, এরকম ভাবে কেউ যদি চায় 3 দিনের বেশি, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, প্রথম যুগে কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা জায়েজ ছিল না। তখন মানুষের একটা হালাত ছিল, তখন সবাই এক পর্যায়ে আর্থিক অবস্থা দুর্বল ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন 3 দিনের বেশি কেউ গোশত রাখতে পারবে না, যাতে করে সবাইকে কোরবানি, কারণ 3 দিনের বেশি রেখে কোথায় রাখবে? সে নষ্ট হয়ে যাবে, এত গোশত সে কীভাবে রাখবে? এখন বর্তমান সময় কেউ যদি চায় সে 1 বছরও কোরবানির গোশত ফ্রিজিং করে রাখতে, সে রাখতে পারবে, কোনো সমস্যা নাই। কারণ বর্তমান সময় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোরবানি হয়, মানুষ আগের তুলনায় অনেক আর্থিকভাবে সচ্ছল হয়েছে, অনেক মানুষে 1টা 2টা 3টা পর্যন্ত কোরবানি দেয়। এই জন্য কেউ যদি 1 বছরও কোরবানির গোশত সে ফ্রিজিং করে রাখতে চায়, কোনো সমস্যা নেই। প্রিয় হাজির, অমুসলিমদেরকে কোরবানির গোশত দেওয়া জায়েজ হবে কি হবে না, এ ব্যাপারে শরীয়তের বিধান হলো যদি মান্নতের গোশত হয়, এরকমভাবে কিছু বিষয় আছে যেই পশুর গোশত একমাত্র গরিবদেরকেই দিতে হয়, নিজেরাও খাওয়া জায়েজ হয় না। যেরকম মান্নতের গোশত আছে, এটা নিজেরা খাওয়া জায়েজ হয় না, একমাত্র গরিবদেরকে দিতে হয়। এই গোশত অমুসলিমদেরকেও দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, তবে যদি কোরবানির গোশত হয়, কোরবানির গোশত যদি কেউ চায় যে অমুসলিমদেরকে দিতে, সে চাইলে অমুসলিমকে কি করবে? দিতে পারবে। এ হলো মোটামুটি কোরবানির গোশতের বিধান। এরপর হলো কোরবানির চামড়ার বিধান। কোরবানির যে পশুর যে চামড়া আছে, এই চামড়ার বিধান হলো কোরবানির গোশতের মতোই। গোশত যেরকম ভাবে আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, চামড়াও হুবহু চামড়াও আপনি যাকে ইচ্ছা হাদিয়ে দিতে পারবেন। হ্যাঁ, যদি চামড়া বিক্রি করে দেন তখন হলো ভিন্ন বিষয়। চামড়া যদি আপনার বন্ধুকে দেন, আপনি এটা নিজেও দাবাগাত করে যদি ব্যবহার করতে চান করতে পারেন, অন্য কাউকে হাদিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি চামড়া বিক্রি হয়ে যায় তখন এই টাকার বিধান হলো অন্যরকম। এই টাকার একমাত্র অধিকার হলো, ঠিক আছে, এই চামড়ার বিধান হলো, প্রিয় হাজিরিন, যারা গরিব মিসকিন অসহায় তারাই একমাত্র উপযুক্ত চামড়ার টাকাটা। তবে উত্তম হলো কোনো দিনই প্রতিষ্ঠানে দেওয়া, তাহলে 2টা সব। একটা হলো এই যে চামড়ার টাকাটা, এই টাকা দিয়ে কি হয়? 1 নম্বর হলো এই টাকার মাধ্যমেই এতিম অসহায়দের খাবারের ব্যবস্থা হয়, বা তাদের লেখাপড়ার বেতনের ব্যবস্থা হয়, বা তাদের কিতাবাদি কিনে দেওয়ার ব্যবস্থা হয়, 1 নম্বর। 2য় নম্বর হলো আপনি যে তাদেরকে দিলেন, একটা হলো চামড়ার টাকা দেওয়ার সব, আর একটা হলো তাদেরকে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করার সব। এই জন্য কেউ যদি দ্বীনি প্রতিষ্ঠানে এরকমভাবে চামড়া দেয় বা চামড়ার টাকা দেয়, তাহলে 2টা সব। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এরকমভাবে কেউ যদি চান আমার মাধ্যমেও বা অন্য কোনো মাধ্যমে দ্বীনি প্রতিষ্ঠানে আপনার এই চামড়া বা চামড়ার টাকা পৌঁছাইতে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপর হলো কোরবানির পশুর বা যে কোনো পশুর 7টি অঙ্গ খাওয়া সম্পূর্ণরূপে হারাম।
এর মধ্যে থেকে প্রথম নাম্বার হলো প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত খাওয়া সম্পূর্ণরূপে হারাম। বাকি অনেক রক্ত হয় যে আপনার গোশতের সাথে একবার মিশে যায়, মানে এটা প্রবাহিত গোশতের সাথে যেটা এই রক্ত মিশে গেছে সেই রক্ত খেতে কোনো সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার হলো যৌনাঙ্গ, তৃতীয় নাম্বার হলো যৌনি, চতুর্থ নাম্বার হলো অন্ডকোষ, পঞ্চম নাম্বার হলো জমাট রক্ত, ষষ্ঠ নাম্বার হলো পিত্তথলি এবং সপ্তম নাম্বার হলো মূত্রথলি। এই যে 7টা অঙ্গ আছে, এই 7টা অঙ্গ সম্পূর্ণরূপে খাওয়া হচ্ছে হারাম। প্রিয় হাজির, এও হলো মোটামুটি কোরবানির আলোচনা। প্রথমত হলো কোরবানির যে ফজিলত আছে সেই ফজিলত যদি আমরা অর্জন করতে চাই অবশ্যই আমাদের নিয়তকে সহি করে নিতে হবে, সঠিক করে নিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরবানির আপনার অবশ্যই সঠিক নিয়মে কোরবানি করতে হবে, জবাই সঠিক নিয়মে হতে হবে, গোশত বন্টন সঠিক নিয়মে হতে হবে। আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আছে শরীয়ত নির্ধারিত নিয়মেই করতে হবে, তবে আমাদের কোরবানি সহি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের যাদেরকে সামর্থ্য দিয়েছেন কোরবানি করতেছি সকলের কোরবানিগুলোকে কবুল করেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আবারও বলুন আমিন। প্রিয় হাজিরিন, যেহেতু বৎসরে আমরা 2টা ঈদের নামাজ আদায় করি 2 দিন, এই জন্য দেখা যায় অনেকেই এই 2 ঈদের নামাজের ক্ষেত্রে সে একটু ভুল করেই ফেলি, ভুল হয়েই যায়। স্বাভাবিকভাবে আমরা প্রতিদিনই যেই নামাজ আদায় করি সেই নামাজের মধ্যেই ভুল হয়, আর বৎসরে 2 ঈদের নামাজ ভুল হতেই পারে। এই জন্য আমরা সকলেই একটু ঈদের নামাজের নিয়মটা একটু দেখে নিই এবং ভালো করে শুনে নিই, যাতে করে শুদ্ধ করে বিশুদ্ধভাবে ঈদের নামাজ আদায় করতে পারি। আমরা প্রথমেই ঈদের নামাজের নিয়ত করব। প্রথমে আমরা ঈদের নামাজের নিয়ত করব। ঈদ 6 তাকবীর বিশিষ্ট ঈদুল আজহার ওয়াজিব নামাজ, 6 তাকবীর বিশিষ্ট ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, 6 তাকবীর বিশিষ্ট ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। সবাই নিয়ত বাদলাম, আল্লাহু আকবার বলে হাত বাদলাম, হাত বাঁধার পরে সবাই সানা পড়ব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, শেষ পর্যন্ত পড়ব। পড়ার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তাকবীর বলবেন আল্লাহু আকবার, আমরাও সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। দ্বিতীয় নম্বরে যখন ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, আমরাও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় নম্বরে আবার ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত তখন আর ছাড়বো না, হাত কি করবো? বাঁধবো। তৃতীয় নম্বরে হাত বাঁধার পর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়বেন, সূরা পড়বেন, সূরা পড়ে রুকু সিজদা করে এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব প্রথমেই সূরা ফাতিহা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলবেন। ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার আমরাও বলে হাত উঠাবো এবং হাত ছেড়ে দিব। দ্বিতীয় নম্বর আবারও ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় নম্বরে আবার ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। চতুর্থ নম্বরে যখন আল্লাহু আকবার বলবো আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। কোথায় যাব? রুকুতে যাব। এই হলো মোটামুটি ঈদের নামাজের নিয়ম। প্রথম রাকাতের 3 তাকবীরে প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিব, তৃতীয় নম্বর তাকবীরের সময় হাত বাঁধবো, দ্বিতীয় রাকাতের 3 তাকবীরের সময় আমরা কি করবো? হাত ছেড়ে দেব, একবার হাত বাঁধবো না। এই হলো মোটামুটি ঈদুল আজহার নামাজের নিয়ম। অবশ্যই আমরা ইনশাল্লাহ সচেতনতার সাথে এই নামাজটা আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় জি 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 প্রিয় হাজিরিন, প্রতি বৎসরেই আমাদের ঈদের নামাজের সময় 3টা খাতে কালেকশন হয়। 1 নম্বর হলো মসজিদের জন্য, দ্বিতীয় নম্বর যারা মসজিদে খেদমতে আছেন তাদের জন্য, তৃতীয় নম্বর হলো অত্র এলাকায় একটি কবরস্থান আছে, কবরস্থানের জন্য। আমরা সকলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে বেশি বেশি দান করার চেষ্টা করব। 3 খাতেই আমরা ইনশাআল্লাহ সবাই একটু বেশি পরিমাণে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, বালতি উপর দিতে হলে বালতি বাড়াই দিলে ভালো হয়। প্রথমেই আমরা মসজিদের জন্য সকলেই দান করার চেষ্টা করি। একটু অন্য দিনের তুলনায়, যেহেতু ঈদের দিন, অন্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে দান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই মসজিদের জন্য যা যা দিব আগের থেকে প্রস্তুত রাখি। প্রথমে মসজিদের জন্য ইনশাআল্লাহ, দ্বিতীয় নম্বরে মসজিদে যারা খেদমতে আছে